অনেকের ধারণা লেবার পার্টি ক্ষমতায় আসলে অভিবাসীদের উপর নিয়ম নীতি কিছুটা হলেও শিথিল হবে। আবার অনেকের ধারণা নির্বাচনে জিতলে ঋষি সুনাক কিছুটা হলেও অভিবাসীদের উপর নমনীয় হবে। তবে যুক্তরাজ্যের নেট মাইগ্রেশনের পরিমাণ কমাতে কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি উভয় দলই একমত বলে তাদের নির্বাচনের বিভিন্ন বক্তব্যে উঠে এসেছে। তবে এরই মধ্যে এই বছর যুক্তরাজ্যে আসা ফরেন ওয়ার্কার এবং ছাত্রদের সংখ্যা প্রায় 30% কমেছে। গত বছরের এই সময়ে স্কিল ওয়ার্কার, স্টাডি, হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ভিসার সংখ্যা ছিল 1,21,000। এবার এই সময়ে এসে ভিসার সংখ্যা 85,200-তে নেমে এসেছে। মহামারীর পরে এটি মাইগ্রেশন ভিসার সর্বোচ্চ কমে যাওয়ার ঘটনা। গত বছর ফরেন স্টুডেন্ট, ডিপেন্ডেন্ট সহ অন্যান্য সেক্টরে মিলিয়ে 1.13 মিলিয়ন ভিসা দেওয়া হয়েছিল। হোম অফিসের প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়েছে, সরকার ফরেন ওয়ার্কার এবং ছাত্রছাত্রীদের সাথে ডিপেন্ডেন্টদের আনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে। পাশাপাশি স্কিল ওয়ার্কার ভিসার স্যালারি থ্রেশহোল্ড 26,200 পাউন্ড থেকে বাড়িয়ে 38,700 পাউন্ড করেছে। এসব কারণে অভিবাসীদের সংখ্যা 3 লাখ কমতে চলেছে। 2023 সালে ডিসেম্বরে শেষ হওয়া বছরে নেট মাইগ্রেশন সংখ্যা 6,85,000-এ দাঁড়িয়েছে, যা আগের বছরের রেকর্ড সর্বোচ্চ 7,64,000 থেকে কম। কোভিড-19 এখনও বিপজ্জনক। 75 বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন 5 বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড-19-এর ফ্রি স্প্রিং বুস্টার। 30 জুনের মধ্যে 119-এ কল করে বা NHS এর ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, অথবা আপনার স্থানীয় ফার্মেসিতে সরাসরি চলে যান। ঋষি সুনাক বর্তমান সংখ্যা থেকে মাইগ্রেশনকে অর্ধেকে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। তার নির্বাচনী ইস্তেহারে লিগাল মাইগ্রেশনের ওপর একটি ক্যাপ চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এতে কতজন লোক যুক্তরাজ্যে আসতে পারবে সেটা পার্লামেন্টে অনুমোদিত হবে। এদিকে গত বৃহস্পতিবার ঘোষিত লেবার পার্টির ইস্তেহারেও নেট মাইগ্রেশন কমানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে কোনো টাইম স্কেল নির্ধারণ করা বা ঠিক কতটা কমানো হবে সেটা স্পষ্ট করা হয়নি। দলটি বলছে তারা প্রতিশ্রুতি পূরণ করতে 2টি আইন পরিবর্তন করবে। এর মধ্যে রয়েছে এজেন্সিগুলোকে শাস্তির আওতায় আনা, কোনো এজেন্সি নিয়োগ করা কর্মীদের ন্যূনতম মজুরি দিতে ব্যর্থ হলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। এছাড়া প্রশিক্ষণ মাইগ্রেশন সিস্টেমের সাথে যুক্ত করা হবে। এতে ভিসার জন্য আবেদন করা ফরেন ওয়ার্কারদের আগেই সংশ্লিষ্ট সেক্টরে চাকরির জন্য প্রশিক্ষণ দিতে হবে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।